প্রতি 1 মিনিট পর পর এমএস ওয়ার্ডের লেখাগুলো অটোমেটিক সেভ হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আসাদুল ইসলাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে আপনার প্রতি 1 মিনিট পর পর এমএস ওয়ার্ডের লেখাগুলোকে সেভ করবেন। নরমালি আমরা যখন এমএস ওয়ার্ডে কোনো ডকুমেন্ট টাইপ করি তখন দেখা যাচ্ছে হুট করে যদি কারেন্টটা চলে যায়, আমাদের এই ধরনের ডেস্কটপ যদি ব্যবহার করি, ব্যাকআপ না থাকে, তাহলে কিন্তু ফাইলটা চলে যায় বা ডিলিট হয়ে যায়, আমরা সেটাকে পরবর্তীতে রিকভার করতে পারি না। আবার অনেক সময় বেশ কিছু লেখা চলে যায়, কিছু লেখা পাওয়া যায়। তো সিস্টেম যদি এমন হয় যে প্রতি 1 মিনিট পর পর আপনি যাই টাইপ করেন না কেন তা কিন্তু অটোমেটিক সেভ হতে থাকবে, আপনার কোনো প্রকার সেভ দেওয়ার প্রয়োজন নেই। ঠিক তেমন একটা সেটিংস দেখিয়ে দিব যেটার মাধ্যমে বিশেষ করে যারা নতুন আছে, সেভ দেওয়ার অভ্যাসটা একদমই নেই, সেভ দিতে টোটালি ভুলে যান, তাদের জন্য এই বিষয়টা খুবই কাজে লাগবে। তো চলুন বাকি প্রসেসটা আমি আমার কম্পিউটার স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি। ততক্ষণ যারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেন না তারা অবশ্যই ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, সফটওয়্যার, তারপরে প্লাগইনস ইত্যাদি ফন্ট যা প্রয়োজন তা কিন্তু আমরা ফ্রিতে ওখানে ড্রাইভার ডাউনলোড লিংক দিয়ে রাখি। তো সেক্ষেত্রে সেটা তো নিতে পারবেন, পাশাপাশি অনেক কাজ এবং অনেক টিপস আমরা এমএস ওয়ার্ড, এক্সেল বা কম্পিউটার টোটাল প্রশিক্ষণ জাতীয় যত কাজ আছে সবকিছু আমরা ফ্রিতে ওখানে প্রোভাইড করে থাকি। তো চলুন এখন বাকি প্রসেসটা কম্পিউটার স্ক্রিন থেকে দেখে নেওয়া যাক। এই মুহূর্তে আমরা চলে আসছি ওয়ার্ড পেজে। তো ওয়ার্ড পেজে আসার পর আমরা কাজটা করার জন্য প্রথমে আমরা ফাইল মেনুতে ক্লিক করব। আমি আপাতত ব্যবহার করছি 2016 ভার্সন, আপনি অন্য কোনো ভার্সন ব্যবহার করলে সেটার ক্ষেত্রে একটু বেশ কম হতে পারে, বাট যে জিনিসগুলো দেখাচ্ছি সেটা একটু মাথায় রাখবেন, তাহলে কিন্তু প্রসেসগুলো খুব সহজেই আপনি আয়ত্ত করতে পারবেন। তো এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে অপশন। তো একদম লাস্টে অপশন আছে, ওই অপশনের উপরে আমি ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন আরো কয়েকটি সাব অপশন কিন্তু বের হয়ে গেছে আমাদের যে নতুন ডায়লগ বক্স সেটাতে। তো এখান থেকে আমরা চলে যাব সেভ অপশনে, যেহেতু আমরা সেভ নিয়েই কাজ করতে চাচ্ছি। তো সেভে আসলাম। আমি আসার পরে এখানে কিছু অপশন আছে, অবশ্যই মিস্টেক করবেন না, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু কিছু বিষয় গ্যাপ থেকে যেতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন সেভ ফাইল ইন দিস ফরম্যাট। এই ফরম্যাটটা আসলে কোন, মানে এই ফাইলটা কোন ফরম্যাটে সেভ হবে। তো আমরা এখানে ওয়ার্ড আছে, আপনি চাইলে এটার কিছু সিস্টেম চেঞ্জ করা যায়, আপনি এগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন যদি আপনার কোনো অন্য ফরম্যাটের প্রয়োজন হয় সেটা। তো আমরা ডকুমেন্ট ওয়ার্ড ডকুমেন্টেই রাখবো। রাখার পরে এখানে 2 নম্বর অপশন সেভ অটো রিকভারি ইনফরমেশন এভরি, অর্থাৎ প্রত্যেক কত মিনিট পর পর আসলে ফাইলগুলো অটো রিকভার বা সেভ হবে সেটার একটা অপশন বা কথা বলতেছে। তো এখানে কিন্তু ডিফল্ট অবস্থায় 10 মিনিট সেট করা আছে আমার এখানে, আপনার ওখানে কত আছে সেটা আমার জানা নাই। তো আমার এখানে 10 আছে, চাইলে এটা আপনি বাড়াতেও পারবেন। তো আমাদের তো মূলত বাড়ানোর প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন কমানোর। তো আমরা এদিক থেকে জাস্ট কমাবো এবং যতটুকু কমানো যায়। তো দেখতে পাচ্ছেন 1 মিনিট পর্যন্ত কমানো যাচ্ছে, এরপর আর কমানো যাচ্ছে না। তো আমরা এখানে 1 রাখলাম। এখানেই কিন্তু কাজ শেষ নয়, আরো কিছু কাজ বাকি আছে, তো শেষ পর্যন্ত দেখবেন, নাহলে পরবর্তীতে ফাইলটা কোথায় সেভ হলো সেটা খুঁজে পেতে একটু কষ্ট হয়ে যেতে পারে। তো দেখেন অটো রিকভারি ফাইল লোকেশন দেওয়া আছে, অটো রিকভারি যে ফাইল সেটা কোথায় সেভ হবে সেটা কিন্তু এখান থেকে দেখাই দিচ্ছে, এই যে সি ড্রাইভের ভিতরে। এবং আপনি চাইলে ব্রাউজারে ক্লিক করে আপনার ইচ্ছা মতো কোনো একটি ফাইল আপনি এদিক থেকে সেট করে দিতে পারেন। তো আমি আপাতত ডিফল্টে যেটা আছে সেটাই রাখতেছি, আপনার ইচ্ছা মতো আপনি স্পেস ক্রিয়েট করে সেই সব জায়গাতে রাখতে পারেন। এরপর নিচের দিকে আরেকটা ডিফল্ট লোকেশন ফাইল লোকেশন দেওয়া আছে, ডিফল্ট লোকাল ফাইল লোকেশন। আপনি চাইলে এটাকেও কিন্তু ব্রাউজার ভিতরে ক্লিক করে যে কোনো একটা চেঞ্জ করে আপনার ইচ্ছা মতো রাখতে পারেন। ডিফল্ট অবস্থায় ফাইলগুলো সেখানে সেভ হতে শুরু করবে। সাধারণত আমরা ডিফল্ট অবস্থায় ফাইল সেভ দিলে কিন্তু সি ড্রাইভে সেভ হয়, তার কারণ হচ্ছে আমাদের এখানে ডিফল্টে সিটা সেট করা থাকে। আপনি চাইলে ইচ্ছা মতো নিজস্ব একটি জায়গা ক্রিয়েট করে নিতে পারবেন এখানে। এবং দেখেন লাস্ট যে কাজ দেখাবো সেটা হচ্ছে আমাদের এখানে ফাইলটা ডকুমেন্ট 1এই কি শুধু এই প্রসেসগুলো কাজ করবে নাকি এখানে ওয়াল নিউ ডকুমেন্টে কাজ করবে সেটা একটা সেভ করার অপশন আছে। আপনি ডকুমেন্ট 1এ দিলে জাস্ট প্রথম যে ডকুমেন্টটাতে কাজ করবে শুধুমাত্র সেই ডকুমেন্টটাতেই কিন্তু এই কাজটা চালু থাকবে বা অটো সেভটা হবে। আর যদি আপনি এখানে ক্লিক করে জাস্ট ওয়াল নিউ ডকুমেন্টসটা সিলেক্ট করে দেন তাহলে আপনার প্রত্যেকটা নতুন ডকুমেন্টের ক্ষেত্রেই এই প্রসেসটা কাজ করবে এবং এই পদ্ধতিতে আপনার প্রত্যেকটা নতুন ডকুমেন্টের ফাইলগুলো 1 মিনিট অন্তর অন্তর সেভ হতে থাকবে। তো আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দিব, দেন দেওয়ার পরে এদিক থেকে ওকে বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখন যে কাজটা হয়ে গেছে তার মাধ্যমে কিন্তু প্রতি 1 মিনিট পর পর আমার ফাইলগুলো আমি সেভ দিই বা না দিই, আমার মনে থাকুক বা না থাকুক, অটোমেটিক সেভ হতে থাকবে। তো ভিডিও এখানেই শেষ করছি, সবাই দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের ভিডিও আপাতত এখানেই শেষ করছি। খোদা হাফেজ।